My dear young learner, how are you? I hope that you are nice. By the mercy of Allah, I am also fine. Today I am going to teach you an important things that is answer of the question. কিভাবে প্রশ্নের উত্তর লিখতে হয় আমি আজ তা তোমাদের দেখাবো। এখন বলবো যে কিভাবে প্রশ্নের উত্তর লিখতে হয়। অনেকেই কিভাবে প্রশ্নের উত্তর লিখতে হয় এটা জানে না। তখন যারা দুর্বল ছাত্র তারা কি কোনতে লেখা শুরু করবে এটা জানে না। তা আমি সহজেই তোমাদের দেখাই দেব। যারা এই ভিডিওটি আজকে দেখবে তারা সহজেই প্রশ্নের যে কোনো প্রশ্নের উত্তর তোমরা সহজেই কিছু না কিছু লিখতে পারবা। তাহলে প্রশ্নের উত্তর কিভাবে লেখা যায় সেই পদ্ধতি নিয়ে আমি আলোচনা করব। প্লিজ লিসন টু মি উইথ গ্রেট অ্যাটেনশন। কীভাবে প্রশ্নের উত্তর হয় সেটা আমি তোমাদের দেখাবো। যেমন হু কল্ড ইউ, হু কল্ড ইউ, হু কল্ড ইউ। তাহলে হু দ্বারা প্রশ্ন করে এখানে ব্যক্তি বসতে হবে, মানে কে। তাহলে এখানে হু দ্বারা প্রশ্ন করে কি বসবে, এখানে হুর স্থানে তুমি ব্যক্তি বসাই দিতে হবে। হু কল্ড ইউ, কে তোমাকে ডেকেছিল, কে তোমাকে ডেকেছিল। কিন্তু এখানে তো হুর উপরে সাহায্যকারী ভার্ব বসে নাই, কারণ হু নিজেই সাবজেক্ট, নিজেই প্রশ্নবোধক শব্দ। এই কারণে হুর উপরে সাহায্যকারী ভার্ব বসে না এবং এটা প্রেজেন্ট পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স রয়েছে। পাস্ট ইন্ডিপেন্ডেন্ট হলে হুর উপরে সাহায্যকারী ভার্ব বসাইতে হবে না, পাস্ট ইন্ডিপেন্ডেন্ট এবং প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট। তাহলে হু কল্ড ইউ, কে তোমাকে ডেকেছিল, মনে করো কামাল ডেকেছিল, তাহলে হুর স্থানে তুমি কামাল বসাই দাও। কামাল কল্ড, কামাল কল্ড। পরে যা আছে তাহলে একটা কামাল কল্ড ইউটা কি হবে, মি, তোমাকে মানে আমাকে ডেকেছিল। তাহলে কামাল কল্ড মি, কামাল আমাকে ডেকেছিল। হো এখানে কি হিসাবে কাজ করছে, হো এখানে সাবজেক্ট হিসাবে কাজ করেছে। তাহলে হো দ্বারা প্রশ্ন হলে আমরা কে বুঝবো, কে ডেকেছিল, কামাল আমাকে ডেকেছিল। তাহলে হোর স্থানে তুমি ব্যক্তিকে বসাই দেবে। আবার যদি এরকম থাকে হু ডিড ইউ, হু ডিড ইউ কল, হু ডিড ইউ কল। যদি বলা হয় তুমি কাকে ডেকেছিলে, এখানে হু হলো অবজেক্ট আর ইউ হলো সাবজেক্ট, এই কারণে ইউর আগে তোমাকে ডিড বসাচ্ছে। তাহলে তুমি কাকে ডেকেছিলে, তাহলে যদি ইউ থাকে তাহলে সাবজেক্ট কি হবে, তোমাকে আই বসাইতে হবে। তাহলে আই কল্ড আলম, আমি আলমকে ডেকেছিলাম, আই কল্ড আলম। তাহলে হো এখানে কি হলো, অবজেক্ট। তুমি কাকে ডেকেছিলে, তাহলে হো এখানে অবজেক্ট হিসাবে কাজ করেছে। আর ডিড বসছি কারণ এখানে সাবজেক্ট ইউ, ইউ এর আগে কি সাহায্যকারী বা ডিড বসাইতে হবে, পাস্ট টেন্সে আছে। তাহলে যে টেন্সে থাকে সেই টেন্সে প্রশ্নের উত্তরটাও লিখতে হবে। যেমন এটা পাস্ট টেন্সে আছে, পাস্ট টেন্সের উত্তর লিখতাম। তাহলে কলের পার্সন কল্ড, কলের পার্সন কল, আই কল্ড আলম। তাহলে এখানে ইউ হলো সাবজেক্ট, ইউটা কি হবে, যখন উত্তর লিখবে ইউটা কি হবে, আই বা উই লিখতে হবে। তাহলে আই কল্ড আলম, আই কল্ড আলম, আমি আলমকে ডেকেছিলাম। মাই ডিয়ার younger student, no more today. Thank you. See you again.